আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ ভুনা। এই সেম রেসিপিতে আপনারা যে কোনো মাছ ভুনা করতে পারবেন। এই সেম পদ্ধতিতে আপনারা মাছটা ভুনা করলে এতটাই মজা হয় যে মাছের ঝোল দিয়েই আপনারা 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি লাস্টে মাছটা যখন ভালোভাবে ধোয়া হয়ে যাবে লাস্টের বার ধোয়ার জন্য আমি এখানে লবণ আর ভিনেগার দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি 10 থেকে 20 মিনিটের মতো। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। মাছটাকে মাখিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে মাছের যেই একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে। মাছটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর মাছটা ভাজার জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মাছটাকে ভেজে নিব, এর জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিবেন, না হলে কিন্তু ঠান্ডা তেলের মধ্যে মাছ দিলে মাছটা উল্টানো যায় না, মাছটা ভেঙে যায়। আপনারা চাইলে মাছটা তেলে দেওয়ার সময় খুন্তির ব্যবহার করতে পারেন। অনেকেই আছে মাছ তেলে দিতে গেলে হাতে লেগে যায় অথবা তেল ছিটকে আসে, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়তে হবে না। মাছ ভাজার সময় বারবার উল্টানো যাবে না। মাছটা যখন এক সাইড প্রপারলি ভাজা হয়ে যাবে তখন আরেক সাইডে উল্টে দিতে হবে। অনেকেই আছে মাছ ভাজার সময় বারবার উল্টায়, এক পাশ না হতে আরেক পাশে উল্টিয়ে দেয়। এই কারণে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হয় না, ভেঙে যায়। আমি মাছগুলোকে প্রপারলি ভেজে নিয়েছি। রান্না করার মাছ এর চেয়ে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এরকম যখন দুই পাশে কালার চলে আসবে তখন এটাকে তুলে নিলেই হবে। আর যেই মাছটা আপনারা ভাজা খান সেই মাছটা এর চেয়ে আরও বেশি করে কড়া করে ভাজতে হয়। আমি যখন মাছ ভাজার তেল দিয়েছি আমি একবারে বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ আমি এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করে নিব, মাছটা ভুনা করে নিব। এরপর আমি সে আগের তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব, যার কারণে আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা কম করে ব্যবহার করেছি। এরপর পেঁয়াজগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে, তাহলে ঝোলটা অনেক ঘন হবে, খেতে অনেকটা মজাদার হবে। বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে যাতে বাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। এরপর আমি হালকা একটু পানি ব্যবহার করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। সেই সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটোর পেস্ট। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। তারপরে খুব ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানিটা আমি ঢাকনা দিয়ে বলক তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব, আর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এরপর এভাবে রান্না করে নিলেই আপনার পছন্দ অনুযায়ী ঝোলের ঘনত্ব যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এরপর আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে এই মাছটাকে রান্না করে নিব, এরপর নামিয়ে নিব। আর আপনারা দেখেছেন আমি এই মাছটাকে মালসার মধ্যে ধুয়েছি। মালসা মাটির তৈরি, আপনারা কি নামে জানেন আমি জানি না। মালসার মধ্যে মাছ ধুলে মাছটা অনেক তাড়াতাড়ি অনেক বেশি পরিষ্কার করা যায়, মাছটা একদম ফকফকে সাদা হয়ে যায়। আপনারাও ট্রাই করবেন মাছ সবসময় মালসাতে ধোয়ার জন্য। আর এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।